আচ্ছা রূপ আছে নতুন একটা ভিডিও নিয়ে আসছি কিভাবে সৃজনশীল লিখতে হয় সৃজনশীল সৃজনশীল এটি হচ্ছে তোমার ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবারই আমাদের সৃজনশীল লিখতে হয় সৃজনশীল লেখার নিয়ম আছে বিভিন্ন যেমন প্রত্যেক সৃজনশীলের মধ্যে সৃজনশীলের পূর্ণ নাম্বার হলো 10 আজকে ট্রিক ফলো করে আমরা কিভাবে 10 থেকে 9 এ নিয়ে আসতে পারি সেটা দেখাবো আর যে কোনো পরীক্ষার মধ্যে এসএসসি এইচএসসি এগুলা সম্পূর্ণ বোর্ড কোশ্চেন আসে সব সময় বোর্ড 2024 2023 2022 এবং 2021 এই চারটা বোর্ড দেখে গেলে ইনশাআল্লাহ কমন আসে আজকে আলোচনার বিষয় হচ্ছে কি সৃজনশীলের চারটি পার্ট থাকে চারটি পার্টের মধ্যে একটি পার্ট হচ্ছে ক আরেকটি পার্ট হচ্ছে খ আরেকটি পার্ট হচ্ছে গ আরেকটি পার্ট হচ্ছে গ এই ক সৃজনশীল মূলত জ্ঞানমূলক হয়ে থাকে জ্ঞানমূলক আর খ সৃজনশীল হয়ে থাকে হচ্ছে অনুধাবন আর গ সৃজনশীল থাকে অনুধাবন প্লাস প্রয়োগ আর ঘ সৃজনশীলে থাকে অনুধাবন প্লাস প্রয়োগ উচ্চতর দক্ষতা এই তিনটার মাধ্যমে আমরা শিখব আজকে সৃজনশীলের পূর্ণ নিয়ম ক খ গ ক হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন যেটা আমরা এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করব যাতে এই লাইনটার প্রতি হয় যেমন আমাদের প্রশ্ন আসতে পারে একটি প্রশ্ন আমি দেখাই যে নাগরিকের সাথে জড়িত প্রশ্ন যেমন আমাদের বলতে পারে যে NAWS এর মিনিং কি এটার মিনিং হচ্ছে কি আমরা লিখতে পারি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ NWC ওয়ার্কার্স সোসাইটি হ্যাঁ এটা আমরা লিখতে পারি এটা আমরা এক লাইনের মধ্যে লিখে গেছি এর উত্তর 1 দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমাদের আসতে পারে যে অনুধাবন প্রয়োগ করো ব্যাখ্যা করো সমাধান যদি ম্যাথ হয় তাহলে আসবে সমাধান করো এই তিনটার মধ্যে আসতে পারে বেশিরভাগ ঘ নাম্বার প্রশ্ন আর ঘ নাম্বার আসতে পারে আমাদের ব্যাখ্যা করা তো অবশ্যই আসবে প্রয়োগ করা তো অবশ্যই আসবে তারপর হচ্ছে গিয়া উল্লেখ্য বিষয় যেমন উদ্দীপক এই উদ্দীপকটা বেশিরভাগ আসে উদ্দীপক দিয়ে সাজানো উদ্দীপক বলতে এই প্রশ্নগুলো আসে যখন আমরা ঘ আনসার করব তখন আমরা প্রথমে ওই প্রশ্নের যে কাঠামোটা দিয়েছে ওই কাঠামোটা আমরা লেখার চেষ্টা করব যেমন এখানে আছে নাসিমের মাধ্যমিক বয়সে পাস করেছে যে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় সমাপনী হিসেবে গঠিত গঠন হয়েছে এবং এটির মাধ্যমে কি হয়েছে দেখো উল্লেখ্য যে নাসিমের পছন্দ বিষয়টি কি আমরা যদি বোর্ড যদি 2023 করি এটা হচ্ছে পৌরনীতি সাবজেক্ট পৌরনীতির অংশ আমি দিলাম এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন প্রশ্নতে লেখা আছে যে উদ্দীপকে নাজমার পছন্দের বিষয়টি কি তো তোমার উদ্দীপকে লেখা থাকতে পারে এইভাবে লেখা থাকতে পারে উদ্দীপকে হতে নাজমার পছন্দের বিষয়টি কি এবং ব্যাখ্যা করো এই বিষয়বস্তু ব্যাখ্যা করো তাহলে এই যে প্রশ্নটা করলো এখানে লিখছে যে নাজমার পছন্দের বিষয়টি কি এই যে কি এই কিটা হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন এই উত্তরটা তোমাকে আগে লিখতে হবে সর্বপ্রথম তারপরে তুমি ব্যাখ্যাতে যাবে যেমন হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি তোমার এখানে উত্তর হচ্ছে তোমার
এখানে যে বিষয়টা বলছে, এখানে উদ্দীপকে মনে করো, এখানে উদ্দীপকে একটা লেখা আছে যে মাধ্যমিক পরীক্ষা পাশ করে অর্জন করে সে আদর্শ দেশপ্রেমিক হবে, সুনাগরিক হিসেবে গঠন করবে, এগুলা। তো এখানে হচ্ছে গিয়ে এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে পৌরনীতি সম্পর্কে, পৌরনীতি সম্পর্কে, পৌরনীতি সম্পর্কে সম্পর্কে বলা হয়। এটা দেখছো না, এটাতে 1 মার্ক। তারপরে ব্যাখ্যা দিবা এই যে পৌরনীতি সম্পর্কে, পৌরনীতি সম্পর্কে, হ্যাঁ পৌরনীতি সম্পর্কে ব্যাখ্যা দিবা। যেমন ব্যাখ্যা দিতে পারো পৌরনীতি কি। পৌরনীতি তো আমরা সবাই জানি যে পৌরনীতি একটা সুশাসন হচ্ছে কি তোমার নাগরিকের সাথে জড়িত, নাগরিকের সাথে জড়িত সম্পর্কিত সুশাসন নিশ্চিত করা এবং দেশ ও নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। এগুলা এভাবে লিখতে বেশি না, 1.5 লাইনের মধ্যে, মানে হচ্ছে কি প্রথম এই লাইন হবে জ্ঞানমূলক, এই লাইন হবে এই যে প্রয়োগ অথবা অনুধাবন হবে। তার এটা শেষ, এটা লেখা শেষ। তারপর আমরা পরবর্তী পার্টে রিসেন্ট। এবার হচ্ছে ঘ নাম্বারে 4টি পার্ট। জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলকে প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নের মধ্যে কি চাইছে, যেমন কোন ইঙ্গিত করা হয়, এটা আসতে পারে। তারপর বলা হতে পারে যে বইয়ের সাথে কি মিল, পাঠ্য বইয়ের সাথে কি মিল রয়েছে, পাঠ্য বইয়ের সাথে কি সাদৃশ্যপূর্ণ, অথবা কি সাদৃশ্যপূর্ণ, এটা আসতে পারে। এবার তো এখানে যদি কি সাদৃশ্যপূর্ণ থাকলে এখানে তোমরা লিখতে পারো। যেমন ওইখানে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে পৌরনীতি সম্পর্কে দেওয়া ছিল। তাহলে ইঙ্গিত যেহেতু বলছে, তাহলে আমরা পাঠ্যবস্তুতে পৌরনীতির ভূমিকা আমরা লিখতে পারি। তারপর আমরা পৌরনীতির ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করতে, যে পৌরনীতি সম্পর্কে আমরা তোমার এই যে অনুধাবন করব, অনুধাবনে আমরা একটা প্যারার মধ্যে লিখতে চেষ্টা করব। একটা প্যারা থাকবে, এভাবে একটা প্যারা, এভাবে একটা প্যারা। তারপর হচ্ছে প্রয়োগ। তারপর এই যে পৌরনীতি সম্পর্কে তো লিখলাম, আমি পৌরনীতির ইতিহাস সম্পর্কে লিখবো, যে পৌরনীতি কি হয়, পৌরনীতির মাধ্যমে মানুষের সুখ এবং গঠন হয়, তারপর মানুষের সমাজ প্রতিষ্ঠিত হয়, সমাজ শান্তিপূর্ণ থাকে, এরকম থাকে। তারপর লাস্ট টপিক হচ্ছে গিয়ে দক্ষতা, উচ্চতর দক্ষতাতে আমরা উদ্দীপকের সাথে সাদৃশ্য করে লিখবো, উদ্দীপকের সাথে সাদৃশ্য করে মিল করে ভাবে লিখবো। সো আজকে এই পার্টটা শেষ হলো। আশা করি সবাই আবার দেখবেন। আসসালামু আলাইকুম।